ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি তখন মুঙ্গেরে পোস্টেড। আমাদের অফিসে কাজ করত হরিনারায়ণ শিকদার নামে একজন লোক। এই গল্পটা তারই এক আত্মীয়ের মুখ থেকে তিনি শুনেছিলেন। তিনি যেরকমভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলবো। এ বলে কালিদা তার গল্প শুরু করলো। আমার এক আত্মীয় ছিল, তার নাম ছিল ভবেন রায়। তিনি থাকতেন বোলপুরে। এই বোলপুরের দারোগা ছিলেন তিনি। সেই সময় তার মতো দুধে দারোগা খুবই কম ছিল। অপরাধীরা তার নাম শুনলে ঠকঠক করে কাঁপত। এই মুঙ্গেরেই থাকতো মুঙ্গেরের চলমান আতঙ্ক জগা গুন্ডা, যার পুরো নাম জগদীশ মুর্মু। জগদীশ খুন রাহাজানি সব কিছুই করত, কিন্তু কেউ তার বিরুদ্ধে কথা বলা সাহস পেত না। কারণ তার বিরুদ্ধে যে কথা বলতো তার কাটা মুন্ডু 3 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখত। তো ভবেন দারোগা যখন শুনল, তখন সে তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, দাঁড়া বেটা, আমি তাকে ধরবই। জগদীশ আবার প্রতি রাত্রে তন্ত্র সাধনা করত। সে তন্ত্র সাধনার মাধ্যমে সব জেনে গেল। সময় মতো ভবেন দারোগা গ্রেপ্তার করতে গেল জগাকে, আর গুলি খেয়ে জগা স্পটেই মারা গেল। আর মারা যাওয়ার সাথে সাথে তার আত্মা ঢুকে গেল এক মাছির ভিতরে। এরপর অনেক বছর কেটে গেছে। ভবেন দারোগা জগার কথা প্রায় ভুলেই গেছে। সেদিন রাত্রে ভবেন দারোগা অফিসে বসে কাজ করছে। এমন সময় বিশাল একটা মাছি তার ঘরে ঢুকলো আর তার কানের সামনে ভন ভন করতে লাগলো। কিন্তু ভবেন দারোগা কাউকে দেখতে পেল না, শুধু মাছির আওয়াজ শুনতে পেল। ভবেন দারোগা মাছি মারার স্প্রে মারল, তাও সেই আওয়াজ গেল না। দিন রাত্রি সবসময়ই ভাবেন ভবেন দারোগা কে এই আওয়াজ তারা করে বেড়াতে লাগলো তাকে। ভবেন এই আওয়াজে পাগল হয়ে গেল। অফিসের কাজে মন বসাতে পারে না, যেখানে যায় সেখানে এই আওয়াজ তার পিছনে যায়। শেষে ভবেন বাধ্য হয়ে করটি চরণ মুখোপাধ্যায়ের শরণাপন্ন হন। করটিবাবু সব কিছু শুনে বলেন, ভবেনবাবু আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। এইবারে ভবেনকে এক বিশাল লিস্ট দিয়ে বলল, এই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আসুন। তারপরে এক মহাযজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের পরে জানতে পারা যাবে আপনার অসুবিধার কারণ। এই বলে করটিবাবু চলে গেলেন। অবশেষে সেই সময় এসে গেল। থানার সামনে বসলো এক মহাযজ্ঞ। সেই যজ্ঞের ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক বিশাল দর্শন মাছি। করটি তখন সেই মাছিকে জিজ্ঞেস করলো, কে তুই, কেন ভবেনবাবুর পিছনে পড়ে আছিস? মাছি বলল, আমি হলাম বোলপুরের ত্রাস জগাগুন্ডা। ওই বদমাইশ দারোগা আমায় মেরেছিল, আর আমার মৃত্যুর পর আমার পরিবারের সবাই অনাহারে মারা যায়। তাই আমি ওর উপর বদলা নিতে এসেছি, মাছির রূপ ধরে। সব শুনে করটিবাবু বললেন, বলো কি করলে তোর থেকে মুক্তি পাওয়া যাবে। সব শুনে জগা বলল, আমার ছোট মেয়ে এখনও বেঁচে আছে। যদি দারোগাবাবু তার দায়িত্ব নেয় তাহলে আমার আত্মা শান্তি পাবে। ভবেন সব শুনে বলল, ঠিক আছে, আমার একমাত্র ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেব। এই শুনে সেই মাছি যজ্ঞের আগুনে ঝাঁপ দিল, আর তার আত্মা আকাশে মিলিয়ে গেল। আর ভবেন কথা মতো জগার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিল। এখন ভবেনবাবু তার স্ত্রী, ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর কোনোদিনই জগার ভূত তাদের উৎপাত করেনি। আজকের গল্পটা এখানে শেষ করছি। নমস্কার।